উনি করতোয়ার সাংবাদিক এবং করতোয়ার যে সম্পাদক, আপনাদের মাধ্যমে ওনাকেও বলতে চাই, এই সমস্ত সাংবাদিক, হলুদ সাংবাদিক দিয়ে আপনার পত্রিকার দুর্নাম করবেন না। সংশ্লিষ্ট এটিও মহোদয়ের সাথে আমার দাপ্তরিক কাজ করি। এই সময় হঠাৎ করে উপরে দেখি চিৎকার, বিচক্ষণ চিৎকার এবং অজস্র ভাষায় গালাগালি, যা মানে সভ্য মানুষ, একজন ভদ্র মানুষ, সমাজে চলাফেরা করা মানুষ এবং একজন সাংবাদিক যিনি নাম ধরে বলেন যে আমি একজন সাংবাদিক, তার কোনো পরিচয় সেই ভাষার আসে না। সেই ভাষায় উনি ওইখানে বকাবকি করতেছে টিও স্যারের রুমের সামনে দাঁড়ায়। আমি আর আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব চঞ্চল শেখ এক জায়গা বসি, ওনার সাথে কথা বলি। এই সময় সে আবার ভিতরে আসে। এর মাঝে সে কয়েকজন ফোন দেয়, অজ্ঞাতনামা 2-4 জনকে ডেকে এখানে আনে। আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ওখানে বসা, ওনাকে যাই কলার ধরে টান দেয়। আমি লাভ দিয়ে তখন ওকে ধরে এলিটন, এটা কি করতেছো তুমি? এরপরে টিও স্যার আসছে, টিও স্যার রে যাচ্ছে তাই তুমি আমার পালে টিও হইছো, মানে অকথ্য ভাষায় একটা বাক্য স্ল্যাং ব্যবহার করলাম। আপনারা কিছু মনে করেন না, ক্ষমা করেন আমাকে। জন্য আমরা এই হলুদ সাংবাদিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রশাসনের কাছে বলতে চাই 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হোক। আর যদি এটা না হয় তাহলে আমার সাধারণ শিক্ষক, কাশিয়ানী উপজেলার শিক্ষক পরিবারের সমস্ত শিক্ষক এবং অফিসাররা সমস্ত ক্লাস আমরা বর্জন করতে বাধ্য হব। গত 22 অক্টোবর 2025 সাল বেলা 11:30 থেকে 11:35 দিকে 2 জন সাংবাদিক, লিটন শিকদার এবং সাথে একজন আমাদের বিদ্যালয়ে এসে হাজির হয়। বিদ্যালয়তে হাজির হওয়ার সাথে সাথে ওরা কিছু না বলে ভিডিও করা শুরু করে দেয়। ভিডিও করার পরবর্তীতে আমি ক্লাস থেকে বেরিয়ে এসে ওনাদেরকে অফিসে নিয়ে বসানোর পরপরই ওটা বলে আমি তো তাদেরকে যথেষ্ট সমাধান করার পরে তারপরে উনি বলে আপনার বিদ্যালয়ের দপ্তরি চাকুরি সমস্যা আছে, তার চাকুরি চলে যাবে, তাকে বলেন আমাদের সাথে সমঝোতা করতে, এবং উনি 20,000 টাকা চান আমাদের কাছে। আমি তখন বললাম যে এই টাকাটা দেওয়া সম্ভব না। তখন তাদেরকে আমি দপ্তরির সাথে পরিচয় করাই দিই, দপ্তরির কাছে তারা সেই টাকাটা চান। অতঃপর দপ্তরি ওই টাকা দিতে না রাজি হতে উনি বলে আপনাদের নামে আমি রিপোর্ট করব, যদি এই টাকা না দেন তাহলে এই স্কুলের নামে রিপোর্ট করবো এবং আপনার অবস্থা খারাপ করে দেবো। এই বলে উনি আমাকে এই হুমকি দিয়ে আমার স্কুল থেকে বের হয়ে আসেন। এই কথিত লিটন শিকদার ইনি একজন সাংবাদিক নামের কলঙ্ক। এখানে আপনারা যারা আছেন সাংবাদিক, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ইনি কাশিয়ানী এমন কোনো অফিস নেই যেখানে চাঁদাবাজি করেন নেই, এবং প্রত্যেকটা অফিস তার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। আমরা শুধু এটাই, অনেকে অনেক কথা বলেছেন, আমরা শুধু এই লিটন কথিত হলুদ সাংবাদিক লিটনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আহ্বান করছি। আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা কিন্তু দায় এড়াতে পারেন না, সেই ক্ষেত্রে আপনাদেরও ভূমিকা আছে। এর বিরুদ্ধে আপনারাও এর সচেতন হবেন। এবং আমি প্রশাসনকে বলছি, এই কথিত হলুদ সাংবাদিককে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আমাদের একটা সুসংবাদ দিবেন। সাংবাদিক লিটন শিকদার তার যে এই অন্যায় আচরণের বিরুদ্ধে আজকে আমরা অবস্থান নিয়েছি। গতকাল রাতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে কাশিয়ানী থানাতে। আমরা চাই আগামী দিনে যাতে লিটন শিকদারের এই অনাকাঙ্ক্ষিত আচরণ যেন কাশিয়ানী উপজেলাতে আর না থাকে। এই দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে লিটন শিকদারকে সমাজের কাছে, জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, আমরা বেড়ে উঠেছি, বড় হতে পেরেছি কি? লিটন শিকদার নামে একজন সাংবাদিক, তিনি ইতিপূর্বে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন প্রকারের হয়রানির শিকার করেছেন এবং ওনার কার্যকলাপ কোনো সাংবাদিক সুলভ নয়। এই লিটন শিকদারের আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন হাতে তুলে নিব না। আমাদের ইউনো মহোদয়ের সঙ্গে গতকাল কথা হয়েছে, এসপি স্যারের সঙ্গে কথা হয়েছে, উনি বলেছে যে অফিসে একজন অফিসারকে মারা মানে আমাকেও মারা। আমরা তার এই কথাকে আমরা স্যালুট জানাই। আমরা অনুরোধ করব প্রশাসনের মাধ্যমে যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। জনাব লিটন শিকদার আমাদের শিক্ষা অফিসে এসে আমাদের অফিসারদের সাথে
আমাদের শিক্ষকদের সাথে যে ন্যাক্কারজনক আচরণ করেছে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এটাকে আমরা কামনাও করি নেই যে একজন সাংবাদিক এরকম আচরণ করতে পারে। আমি এই ন্যাক্কারজনক কাজের নিন্দা জানাই। যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনুক এবং তার বিচার হোক, আমরা এটা প্রত্যাশা করি। লিটন শিকদার বারবার শিক্ষা অফিসে এসে সরকারি কাজে বাধা করছিলেন, প্লাস আমাদের শিক্ষা অফিসার মহোদয়কে বারবার আপডেট চাচ্ছেন যে আপডেট দেন। কিন্তু আপনারা জানেন যে তথ্য অধিকার আইনে গোপনীয় বিষয়ের কোনো তথ্য কাউকে পরিবেশন করতে হলে অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি লাগে। তা আমরা তাকে বারবার বোঝানোর সত্ত্বেও তিনি বুঝতে চাচ্ছিলেন না। এক পর্যায়ে তিনি আমাদের শিক্ষা অফিসারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করতে গেলে আমাদের একজন প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং আমাকে সহ আমার আর একজন সহকর্মী উপজেলা শিক্ষা অফিসার নবীন কুমার রায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এই লিটন শিকদার। এবং তার ডাকে কতিপয় কিছু দুর্বৃত্ত তারা যখন আসার পরে তার আচরণ আরো অসংযত হয়ে যায়। মানে আমাদের শিক্ষককে এবং আমাদের কর্মকর্তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। হাত ধরে টানাটানি করে বাইরে নিয়ে যাচ্ছিল লিটন শিকদার এবং তার লোকজন, মানে আমাদের দপ্তরের বাইরে নিয়ে আসতেছিল। এক পর্যায়ে উপস্থিত লোকজন এতে বাধা দেওয়ার পরে তারা চলে যায়। আমরা জিডি করেছি এবং লিটন শিকদার এবং তার সহকর্মী যারা আসছিলেন দুর্বৃত্ত, তারা আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। আমাদের জীবনে নিরাপত্তা নাই। আমরা যারা কর্মকর্তা এবং শিক্ষকরা স্কুলে কাজ করি, এই লিটন শিকদার প্রতিনিয়ত বিভিন্ন স্কুলে গিয়ে চাঁদা দাবি করে, টাকা দাবি করে, তাকে টাকা দিতে হবে। তারা মনে করে যে মনে হচ্ছে তার বাপদাদার তালুক, এই স্কুলগুলো তার বাপদাদার তালুক, তাকে টাকা দিতে হবে। কেন টাকা দিতে হবে? পত্রিকা না নিলে জোর করে, তার দৈনিক কর্তব্য পত্রিকা নিতে হবে, না নিলে সে পত্রিকা রিপোর্ট করতে ভয় দেখায়। আমাদের কথা হচ্ছে যে আমরা যদি অন্যায় করি তাহলে আপনারা আছেন যারা জাতির বিবেক, আপনারা ব্যবস্থা নেবেন, আপনারা লিখবেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে। কিন্তু এই সাংবাদিক আমাদের গায়ে হাত তুলতে পারেন না, অত্যন্ত ন্যাক্কারজনক। এর তীব্র নিন্দা করি আমরা চাই, যেহেতু আমরা জিডি করেছি, মামলা করেছি, আমাদের শিক্ষক কর্মকর্তা সবার জীবনের নিরাপত্তা আমরা দাবি করছি প্রশাসনের কাছে এবং তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অপসাংবাদিকতা করে এবং তার এই সাংবাদিকতা এখন স্রেফ অপরাধ পর্যায়ে চলে গেছে, ক্রাইম। একজন ক্রাইম সাংবাদিক, আমি তাকে সাংবাদিক মনে করি না, কারণ তার কাজই হচ্ছে টাকা দাবি করা। সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে এনে সমাজের উপকার করে, কিন্তু তার কাজ হচ্ছে অপকার করা। তার আমার মনে হয় যে সে সাংবাদিকতার আড়ালে অপরাধ করে বেড়াচ্ছে। উত্তেজিত দেখে আমি ওনাকে শান্ত করতে গেছি, এরকম ওনার গায়ে হাত দিয়ে এভাবে বলছি, ভাই ওদিকে চলেন শুনি কি হয়েছে। তো আমি ওনাকে ধরছি, উনি আমাকে এমন ভাবে ধাক্কা মারছে, আমি দরজার সাথে গিয়ে মানে একেবারে আমার এই বাম হাতে খুব আঘাত পেয়েছি, আমার এই কবজিতে বেশ ব্যথা পেয়েছি কবজিতে। তো যাই হোক, এরপরে ওনাকে আমরা যতই শান্ত করার চেষ্টা করি, উনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমার টিও স্যারকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে, সবাইকে বিশ্রী ভাষায়। লিটন শিকদার যে ঘটনা ঘটিয়েছে এটা সাংবাদিকতা পেশার সাথে যায় না।